এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা অসার কথাবার্তা ক্রয় করে, যারা এমন কিছু অসার কথাবার্তা ক্রয় করে, লাহুল হাদিস, এগুলো ক্রয় করে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য এই অসার কথাবার্তাগুলো ক্রয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, যারা জেনে না জেনে এই কাজগুলোতে অংশগ্রহণ করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যখন নাউজুবিল্লাহ, কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে লাহুল হাদিস, এই অসার কথাবার্তা বলতে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফেরের, এটার শানে নুজুল, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো একজন কাফের, সে শয়তানি করেছিল, এই শয়তানির কারণে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছিলেন। ওই কাফেরের নাম ছিল নজর বিন হারিস। নজর বিন হারিস আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার কাবাখানায়, কাবার সামনে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেন অথবা কোরআনে কারীম তেলাওয়াত করতেন, আর এত সুন্দর কণ্ঠ, নবীজির কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হতো, নবীর দুশমনেরা, কাফেরেরা নবীজির সামনে বসে বসে কোরআন শুনতো। যেরকম সুবহানাল্লাহ, মনটা গলে যেত, তাদের মনটা নরম হয়ে যেত, আর কাফেরেরা তখন নবীকে আক্রমণ করার কথা ভুলে যেত। এত সুন্দর পড়া, একেবারে মনোমুগ্ধকর সুন্দর কণ্ঠ তারা শুনতে থাকতো। এরপরে নজর বিন হারিস আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই যে কোরআনের ছোঁয়া, কোরআনের যে একটা জাদু, কোরআনের যে আকর্ষণ, সেই আকর্ষণকে দূর করার জন্য নজর বিন হারিস তখন পারস্য থেকে, অনারব ইরান, এই পারস্য থেকে, ওরা ছিল অগ্নি পূজক, ওদের থেকে কিছু কিসসা কাহিনীর কিছু বই নিয়ে আসছে। এরপরে আরবের লোকদেরকে বলতেছে, তোমরা কোরআন শোনো, কোরআন শুনে, কোরআনের কাহিনী শুনে তোমাদের মজা লাগে, কিন্তু আমি তোমাদেরকে এর চেয়ে বড় বড় মজার কাহিনী আর কিচ্ছা কাহিনীর বই নিয়ে আসছি, বড় বড় রাজা বাদশার কিচ্ছা কাহিনী, এগুলো শুনলে আর তোমাদের কোরআন শুনতে মন চাইবে না। নাউজুবিল্লাহ। এরপরে নজর বিন হারিস ওই রাজা বাদশার কিচ্ছাগুলি, এই বইগুলি সবার কাছে বিনামূল্যে বিক্রি করতেছে, বিনামূল্যে বিতরণ করছে আর তাদেরকে দিচ্ছে, তারা বইগুলো পড়ছে। বাহ, খুব সুন্দর। এরপরেও কাফেরেরা দলে দলে নবীজির কাছে আসে আর কোরআন শুনে। নজর বিন হারিস চিন্তা করলো, এই কেমন কথা, আমি কিচ্ছার বই দিলাম তারপরেও আটকাতে পারি না, কারণ কি? এরপরে বুঝতে পারলো নবীজির কণ্ঠে যে এত আকর্ষণ, এত মধু, এত মায়া মমতা, এই কণ্ঠ শোনার কারণে মানুষ আকৃষ্ট হয়। এবার সে চিন্তা করলো, তাহলে আমারও একটা কণ্ঠস্বরের এরকম একটা কিছু লাগবে। এই জন্য এই নজর বিন হারিস একজন দাসী ক্রয় করলো, একটা দাসী ক্রয় করে নিয়ে আসলো। ওই দাসীর কণ্ঠ অনেক সুন্দর ছিল, সে ছিল গায়িকা, তাকে নিয়ে আসলো। এরপরে খানে কাবার সামনে দাঁড়িয়ে সমস্ত কাফেরদেরকে আহ্বান করতো আর বলতো, তোমরা এসে শোনো, আমি তোমাদের জন্য গায়িকা নিয়ে এসেছি, কোনো টাকা পয়সা লাগবে না। সে গান বাজাবে আর নাচবে, কোরআন শোনার কোনো প্রয়োজন নাই, তোমাদেরকে এত কষ্ট করে কোরআন শুনতে হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, আমি কি বানায়া বলতেছি বলেন? আমি এগুলো উদাহরণ দেই মাঝে মধ্যে, কোনো কথা
আল্লাহ সাক্ষী, জীবনে কোনোদিন কোনো বানায়া কথা বলি নাই। যতদিন বুঝ আসছে যেটা পড়ছি সেটাই বলি, না পড়ে কিছু বলি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন নজর বিন হারিসের শানে, আর সমস্ত মক্কার মুশরিকদেরকে আল্লাহ এই আয়াত দ্বারা জানালেন, বুঝালেন যে যারা এই অসার কথাবার্তা ক্রয় করে, এই যেগুলো কোনো মূল্যহীন, কোনো উপকার নাই, সময় নষ্ট করে এগুলো ক্রয় করে, মানুষ এগুলোর মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্য কঠিন শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক।